আজকে এমন একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি যেটা বানালে বাচ্চারা টিফিন বক্স খালি করে ফেলবে। হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল। ময়দার সাথে তেল আর লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা বানিয়ে নিচ্ছি। আর এই গুলা থেকে ছোট ছোট ডো নিয়ে নিচ্ছি আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। এরকম পাতলা একটা রুটি হয়ে গেছে। তারপর এরকম একটা বাটির উপরে রুটিটা এভাবে করে রেখে দিচ্ছি। এখন মাঝ বরাবর দিয়ে দিচ্ছি একটা ডিম আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আর উপরে দিয়ে দিচ্ছি চিজ। যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে উপরটাতে চিলি ফ্লেক্স দিতে পারেন। এখন অল্প একটু অরিগেনো দিয়ে দিচ্ছি, তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে। চিজ যার যার পছন্দ অনুযায়ী একটু বেশি করে দিলে বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করে। এখন উপরে আরও এরকম একটা পাতলা রুটি দিয়ে কভার করে দিচ্ছি। অবশ্যই রুটির সাইডে একটু পানি লাগিয়ে দিবেন, তাহলে এটা আটার কাজ করবে। আর বাড়তি যে অংশটা আছে ওটা ওরকম করে কেটে নিচ্ছি। এখন এভাবে করে প্রথমে প্যানে দিয়ে দিলাম আর তেল ছাড়া এপাশ ওপাশ একটু হালকা ভেজে নিচ্ছি। একটা পাশ যখন হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি। এটাকে হালকা হাতে নাড়তে হবে, কারণ এটার ভিতরে আমি কাঁচা ডিম দিয়েছিলাম। এটা বেশি নাড়াচাড়া করতে গেলে ডিমটা বেরিয়ে আসবে, ওই ক্ষেত্রে কিন্তু এটা ফুলবে না। এজন্য অল্প আঁচে নাড়তে হবে, তারপর উপরে একটু তেল দিয়ে মোচমোচে করে ভেজে নিতে হবে। আর চিজটাও খুব ভালো করে মেল্ট হয়ে যাবে আর ডিমটা অনেকটাই কুক হয়ে আসবে। কেউ যদি ডিমটা পুরোপুরি কুক করতে চান, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভেজে নিতে পারেন, তাহলে ডিমটা পুরোপুরি কুক হয়ে যাবে। এখন উপরটাতে দারুণ একটা কালার এসেছে। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই বানিয়ে নিচ্ছি। টিফিনের জন্য এটা হতে পারে দারুণ রেসিপি। আপনি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই টিফিনটা রেডি করতে পারবেন। চিজ এখানে অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন, তবে চিজটা দিলে খেতে টেস্টি হয়। ডিমটা ঠিক এরকম কুক হয়েছে। আপনি চাইলে আরও একটু বেশি করেও ডিমটা কুক করতে পারেন, ওই ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আর চিজটাও খুব ভালো মেল্ট হয়েছে। একদম সিম্পল একটা নাস্তা আজকে শেয়ার করেছি। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।